মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 2500 কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা নদিয়া শান্তিপুর ফুলিয়ার 25 বছর বয়সী যুবক মহিতোষ ঘোষের। সাথে তার রয়েছে গাছ লাগানোর সামাজিক বার্তা। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যি অভাবনীয়। তার প্রশিক্ষক এবং তার বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষিত হয়ে সেই মাঠের সমস্ত সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিল মহিতোষ। দৌড়াতে যাওয়ার আগে মহিতোষ জানান এমএ পাশ করেছে খুব কষ্টের মধ্যে। খুব ছোট বয়স থেকেই হাঁপানি রোগে আক্রান্ত মহিতোষ। তারপর থেকে মাঠে দৌড়ানো অভ্যাস শুরু করে। এরপর বিভিন্ন রকম ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার। আজকে নদিয়ার ফুলিয়ার নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষা নিকেতনের মাঠ থেকে কানলা হয়ে বর্ধমানের ওপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্য কাশ্মীর। প্রায় 48 দিনের পথ চলার সাথে তার সঙ্গে থাকে 3টি সাইকেল এবং সহযোগী 3 জন। প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করে। রাস্তাতে তাঁবু খাটিয়ে বিশ্রাম করা হয়। খাদ্য খাবার সাথে নিয়ে যাওয়া হয় ব্যাগে করে। এত দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরো বহু দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার এখন একমাত্র লক্ষ্য তার। কি নাম তোমার? আমার নাম মহিতোষ ঘোষ। আচ্ছা, মানে আজকে তোমার উদ্দেশ্যটা কি? আজকে আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীরে যাব। আচ্ছা, পুরোটা কি দৌড়েই যাবে? পুরোটা দৌড়ে যাব। আচ্ছা, এই যে তোমার ম্যারাথন দৌড়, এর ভিতরে আসার কারণটা কি? মানে কি কারণে তুমি আসছো? এই প্রথম আমি শরীর খারাপ ছিল, তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের ভিত্তিতে ঢুকেছি। আস্তে আস্তে তারপরে স্যাররা সব ফুলিয়া শিক্ষা নিকেতনের মাঠে প্রত্যেকে মিলে আমাকে ভীষণ, শিক্ষকরা স্কুলে বলতে মাঠে যারা থাকে মাঠে থেকে অতীশ সরকার, অমল স্যার, আরও সবাই মিলে ওই মাঠে আছে, গুরু কাকারাও আছে, সবাই স্যার ম্যাডাম প্রত্যেকেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে। 45 দিনের টার্গেট আছে, তারপরে স্যারাই মেন ডিসিশন করবে যে ওখান থেকে কি কীরকম প্রত্যেকটা ধাপে ধাপে, মানে ওখান থেকে তারপরে পুরো রাস্তা গাইড যেমন অমল সাহা যিনি স্যার উনি করেন, আরও অতীশ সরকার, আরও স্যাররা মাঠের সব স্যাররাই করেন। সরকারি সেমন সহযোগিতা নাই, তবে পাবলিক সাপোর্টটাই আমার মেন। মা লক্ষ্মী ঘোষ বলেন, ছোটবেলায় মহিতোষ যখন এজমা রোগে আক্রান্ত হয় তখন তারা খুবই ভেঙে পড়েছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কোনো সুফল মেলেনি। এরপর মহিতোষের বিদ্যালয়ের মাঠে যারা অনুশীলন করে তারাই মহিতোষকে মাঠমুখী হওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপর থেকেই শুরু পথ চলা। একদিকে যেমন যতদিন যায় ততটাই সুস্থ হয়ে ওঠে মহিতোষ, সাথে তার জীবনের ছন্দ পরিবর্তন হয়। প্রথমে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেখান থেকেই একের পর এক সাফল্য পায়। এখন শুধু রাজ্য নয়, ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়েই চলে যাচ্ছে ছেলে মহিতোষ ঘোষ। মা হিসাবে ছেলের এই সাফল্যে এখন খুবই গর্বিত। নাম মহিতোষ ঘোষ। আচ্ছা, ওকে শিব মন্দিরে পুজো করে? হ্যাঁ, করে। ছোটবেলায় ছেলে কি হয়েছিল? ছোটবেলায় ওই যে কি বলে ওইটা একটা রোগ হয়েছিল। হ্যাঁ। তারপর কি মাঠে যাওয়া অভ্যাস করেছে? হ্যাঁ, মাঠে যাওয়া অভ্যাস করেছে। আচ্ছা, মাঠে যাওয়ার পর থেকে মাঠে তো দৌড়ানো, হ্যাঁ, তারপরে এই যে রাজ্য থেকে রাজ্যের বাইরে যাওয়া, দৌড়ে যাওয়া, হ্যাঁ, এর জন্য আপনারা কতটা খুশি? অনেক খুশি। অনেক। ছেলে কদিনের জন্য যাচ্ছে? 2-3 মাস। 2-3 মাস, তারপর তার বাড়িতে ফিরে আসবে। ছেলে পড়াশোনা করে? হ্যাঁ, করে। বাড়িতে কে আছে আপনার? বাড়িতে কে আছে? বাড়িতে শ্বশুর আছে, ছেলে, বৌমা। ছেলে কি আপনার একটাই? 2 ছেলে। এটা কোন ছেলে? এটা ছোট ছেলে, আর বড় ছেলের বিয়ে হয়েছে ওই যে বৌমা। তাহলে আজকে ছেলে আপনার বাড়ি থেকে বেরোচ্ছে। হ্যাঁ। আশীর্বাদ করবেন? আশীর্বাদ তো করবো। না, ওর এই উদ্যোগটা খুবই ভালো, ছোটোর থেকে এই উদ্যোগের মধ্যে আছে। আর ও দৌড়াদৌড়ি যে মাঠে করে সেই হিসাবে ও অনেক অনেক লং ট্যুর করে, বা এর আগেও করেছে দার্জিলিং, তারপরে চেন্নাই ফেন্নাই অনেকই করেছে। সেই হিসাবে ওর এটাই ওর অকেশান, আর কোনো পড়াশোনা করা আর এই করা। এতে আমাদের গ্রামবাসী কিন্তু ওকে উৎসাহ দেয়, বা ও যখন আমাদের কাছে জানায় বা বলে আমরা যা ভালো জিনিস কর, তাই এর থেকে ওকে তারা কর্মনিয়োগও বের করতে হবে। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে যদি ওকে সহযোগিতা করে, সেই হিসাবের থেকে আমরা ওর কাছে এই জন্য বাঞ্ছনীয়।
দাঁড়াও, ওখানে দাঁড়াও। হাত চলে গেলে এরকম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।